তোমাদের দিদি আবার চলে এসছে চ্যানেলে। তো তোমাদেরকে আমি বলছি, তোমার এই দাদা, আগের দাদা শৌখিন ছিল কিন্তু তার অর্থ নেই, তার জন্য তার বর্তও হয়নি। আমি সেটাই মেনে নিয়েছি, ছেঁড়া কাপড়ি দেওয়া শাড়ি পরেছি, সবই করেছি। সে চলে না গেলে হয়তো মেনেই নিতাম, যেহেতু তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তারপর বাড়ি থেকে সম্বন্ধ করে এই দাদার সাথে বিয়ে দিল। সে হচ্ছে ব্যাংক চিফ কেশিয়ার, ইন্ডিয়ান ব্যাংকের। তো আমার কিছু মনে পড়ে যাচ্ছে দুঃখের কথা। হ্যাঁ, যে আমার আগের হাজবেন্ড একটা টিভি দেখতে, মানে দেওরের বিয়ের পরে দেওর ঘরে টিভিটা নিয়ে নিল। আর সে খুব খেলা দেখতে ভালোবাসে। সেই খেলাটা সে দেখতে পারত না বলে আমার বাপের বাড়ি থেকে একটা ছোট্ট প্রোটোকল এনে দিয়েছিলাম। সেই প্রোটোকল আমার বড়দা চাইতো, আমি তাকে প্রোটোকলটি ফেরত দিয়ে দিলাম। আজ আমার ঘরে বেডরুমে টিভি, আজ আমার ড্রয়িং হলে টিভি। আজ তোমার দাদা রিটায়ার করে আমাকে আরেকটা ফ্ল্যাট করে দিয়েছে। হ্যাঁ, সেখানে আমার 55 ইঞ্চি টিভি। আজ আমি মানুষের বাড়িতে থেকে অনেক কষ্ট করে না খেয়ে দৌড়ি, তাও মেয়েকে আমি মানুষ করে মেয়েকেও আমি ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। মেয়ে আমার সেন্ট্রাল গভর্নমেন্টের জামাই চাকরি করে, বিটেক ইঞ্জিনিয়ার, সায়েন্সের স্টুডেন্ট। ঠিক আছে, তো মেয়ে বহাল তবিয়াতে আছে। আমি আবার মাঝে মাঝে বলি হাসতে হাসতে, আগের হাজব্যান্ডের নাম ছিল, ডাকনাম বিশু, আর বিশ্বনাথ ভালো নাম। বলি বিশুর মেয়ে আবার এসিতে বসে আছে, মজা করে বলি। তালপাতার পাখা দিয়ে হাওয়া খেতাম বন্ধুরা, তালপাতার হাওয়া দিয়ে। এই যে এখন দেখছো দিদিকে এত স্টাইলিশ, সেটা আমি বাপের বাড়িতে ছিলাম। আমার মা বাবা ছোটবেলায় মারা গেছে। আমার 19 বছরে বিয়ে হয়েছে, 20 বছরে মেয়ে হয়ে গেছে। তো সেই কপালটাই মেয়ে পেয়েছে, কিন্তু মেয়ে খুব ভালো আছে, এটা দেখে আমি মরতে পারি। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। মেয়ে ভালো থাকলেই আমার শান্তি। ওর স্মৃতিটাকে ওর বাড়ির লোকেরা আগলে রাখলো না, কিন্তু আমি কিন্তু ওর স্মৃতিটাকে ধরে এগিয়ে গেছি। এবং খুব মানে খুশিতে আজকে আমার মন ভরে ওঠে, আবার কেঁদেও ওঠে যে আজ আমার লোকটা কোথায় চলে গেল। কিন্তু চোখে জল এসে যায় তার কষ্টের জন্য। তার ছবি আমার কাছে রয়েছে, তোমাদের নেক্সট দিন দেখাবো। কিন্তু এই দাদা এসে এর সাথে বিয়ে হওয়ার পর আমার সব কষ্ট দূর করে দিয়েছে। আজ আমাকে এই ফ্ল্যাট যে দেখছো, এটা আমার মেশোর বাড়ির টাকাতে। আর দাদা রিটায়ার করে আমাকে গাড়ি করেছে। দাদার খুব গাড়ির শখ ছিল, রিটায়ার করে সে গাড়ি করেছে। আমাদের গাড়িও আছে। আমাকে কেন্দুয়া, আমাদের বাঘাযতীন কেন্দুয়া বাজার আছে, সেখানে আমাকে একটা ফ্ল্যাট করে দিয়েছে। সেটা হচ্ছে মানে সেটাও 800। হ্যাঁ, আমার দুটো বাড়ি, ফ্ল্যাট বাড়ি দুটো করে দিয়েছে। তো ওই বাড়িতে আমার 55 ইঞ্চি টিভি, সেই টিভি আমি তোমাদের দেখাবো। আজ টিভি ঘুরে বেড়াচ্ছে, ফ্রিজ ঘুরে বেড়াচ্ছে। মেয়ে একটা ফ্রিজ করে দিয়েছে, দাদা একটা ফ্রিজ করে দিয়েছে। কিন্তু তোমার আগের দাদা একটু টিভি দেখার জন্য কত কষ্ট পেয়ে গেছে তার পরিবার থেকে। হ্যাঁ, আমার একটা গ্যাস ছিল না, সেই গ্যাসটা আমি এখন আমার গ্যাস ঘুরে বেড়াচ্ছে। আমার ঠাকুরেরও গ্যাস, উল্টো আমি বক্স কাটে 2খানা গ্যাস ঢুকিয়ে রেখেছি। এই দাদা খুব শৌখিন। এই দাদা আমার ফ্যান কিনেছে, লাইটের ফ্যান, ঝাড়বাতি সব কিনেছে। আমাদের মানে এ হচ্ছে আমার মা। এই যে লাইটের মানে লাইটের ইয়ে, খুব শৌখিন এই দাদা। আগে দাদার কি করে শৌখিন হবে বলো, তার তো অর্থ ছিল না। তা যাই হোক বন্ধুরা, তোমাদেরকে বলি, কোনোদিন বিপদে পড়লে মরবে না, কষ্ট পাবে না, কি করে দাঁড়াবে সেই চিন্তা ভাবনা করবে। এবং সবাই যেন আমরা ভালো থাকি, যারা আমার শত্রু তারাও যেন ভালো থাকে, আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজ ঠাকুর আমাকে, গুরুদেব, মা বাবা আজ আমাকে এই জায়গায় এনেছে। শোনো, পয়সা না থাকলে
কেউ দেখবে না, দুয়ার দিয়ে দেবে, দরজা দিয়ে দেবে, তোমাকে মানে মানে নোংরা কথা বলবে, বাজে কথা বলবে। আজ দিদিকে দেখছো এত স্টাইলিশ, দিদি এরকম স্টাইলিশ ছিল না, ছেঁড়া কাপড় পরে আগের দাদার সাথে সব কিছু মেনে সংসার করছিল। তো এই দাদা আসার পর আমার সব ঘুচে গেল, মানে সব দুঃখ কষ্ট ঘুচে গেল। তো আমার মেয়েকেও ভালো জায়গায় আমরা বিশাল খরচা করে বিয়ে দিয়েছি, জামাই খুব ভালো, ভীষণ ভালো, কোনো নেশা নেই, তোমার এই দাদারও নেই, আগের দাদারও ছিল না। কিন্তু আমার মতন কপাল যেন কারণ না হয়। তবে আমি মানে এই জায়গাটায় আসতে পেরেছি একমাত্র ঠাকুর, আমার গোপাল, মানে আমার মা বাবা, আমার গুরুদেবের আশীর্বাদে। আমার গোপালকেও আমি সোনার গহনা করে দিয়েছি, আমার গুরুদেবকেও আমি সোনার তুলসী, সোনার টিপ করে দিয়েছি, সবই মোটামুটি করে দিয়েছি। আজ আমি ভাবতে পারছি না, আমার মনে হচ্ছে যেন আমি স্বপ্ন, আমার স্বপ্ন লাগছে। সেই যে আমি ভাবতে পারিনি আজকে সেই ছেঁড়া কাপড় পরে আমি উঠোনে জামা কাপড় কাচতাম। কি ঘরের মেয়ে আমি, আমি ভালোবেসে বিয়ে করেছি, আমি বুঝিনি, আমি তখন অল্প বয়স ছিল। মানুষটা আমার ভালো ছিল, খুবই ভালো ছেলে ছিল আমার স্বামী, আগের স্বামী। তো আজকে আমি ওয়াশিং মেশিনে কাচ্ছি, আজ মেয়ে আমাকে অনলাইনে এটা পাঠাচ্ছে, দাদা এই দাদা আমাকে অনলাইনে থেকে এইটা এনে দিচ্ছে, ওটা এনে দিচ্ছে। আমি ভাবতে পারছি না। আমি প্রায় বহু বহু বছর আমি অনেক কষ্ট করি, বা 10 বছর